বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, ৭৬ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় মিত্র, আজকে আপনাদের সাথে নিয়ে চলে যাব উত্তরবঙ্গের প্রবেশদ্বার, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র অর্থাৎ সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকা, যেখান দিয়ে উত্তরবঙ্গ, পশ্চিম এবং দক্ষিণবঙ্গের প্রায় ২২টি জেলার গাড়ি চলাচল করে। আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই হাটিকুমরুল গোলচত্বর এলাকায়। হাটিকুমরুল গোলচত্বর এলাকার চতুর্দিক ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বর্তমান কাজের কি অবস্থা। আমরা প্রথম বনপাড়া হাটিকুমরুল রোড হয়ে বগুড়ার রোডের দিকে অর্থাৎ উত্তরের দিকে যাচ্ছি এবং দেখছি যে রাস্তার কাজ পুরোপুরি চলছে। বর্তমানে এই হাইওয়ে ইন্টারচেঞ্জের সার্ভিস লেনগুলো খুলে দেওয়া হয়েছে, যেগুলো দিয়ে গাড়ি চলাচল করছে। আর মাঝখানের পুরাতন রাস্তাটি উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই মাঝখানেই তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ, যার ভিডিও অনেকেই আপনারা দেখেছেন। এখনো পুরোপুরি কাজ চলমান, অর্থাৎ হয়তো এই ২৬ সাল পুরোটাই লেগে যেতে পারে। কাজের অবস্থা দেখে মনে হচ্ছে চতুর্দিকে কর্মযজ্ঞ চলছে। যেই লেনটি দেখছেন এটি নাটোর রাজশাহী হয়ে বগুড়ার দিকে যাওয়ার লেন। আমরা এখন বগুড়ার দিক দিয়েই দেখাবো। বগুড়ার দিক অর্থাৎ হাটিকুমরুলের এই ইন্টারচেঞ্জের শেষ মাথা পর্যন্ত যাব, তারপর ডান দিকে ঘুরে আবার ঢাকা রোডের দিকে যাব, সেটাও আপনাদেরকে দেখাবো চলন্ত অবস্থায়। আপনারা দেখছেন ৭৬ বাংলা ইউটিউব চ্যানেল। তারপর পশ্চিম দিক থেকে অর্থাৎ ঢাকার দিক থেকে পুনরায় পাবনার দিকে কাশীনাথপুরের দিকে যাব, সেই দিকটাও আপনাদেরকে দেখাবো। তারপর কাশীনাথপুর দিক থেকে পুনরায় নাটোর রাজশাহীর দিকে গিয়ে ভিডিওটি শেষ করব। আপনারা দেখছেন প্রচুর কর্মযজ্ঞ চলছে এই মুহূর্তে। এখানে মানচিত্র বা ক্যাটালগ না দেখে বলতেই পারবেন না কোথায় কি হচ্ছে। চতুর্দিকেই কর্মযজ্ঞ চলছে। কোথাও এক্সকাভেটর, কোথাও শ্রমিক, কোথাও ড্রাম ট্রাক, পুরো এলাকায় এক কর্মচঞ্চল হয়ে আছে। এখন আমরা ঘুরলাম, ইউটার্ন নিয়ে পুনরায় রওনা দিলাম সিরাজগঞ্জের দিকে, অর্থাৎ হাটিকুমরুল বগুড়া রোড থেকে সিরাজগঞ্জের দিকে যেই লেনটি চলে গেছে, এই সার্ভিস লেনগুলো বর্তমানে খুলে দেওয়া হয়েছে। আর সার্ভিস লেনগুলো খুলে দিয়ে রাস্তার মূল ইন্টারচেঞ্জের কাজ চলমান। আপনারা দেখছেন সাইডে ঢালাইয়ের কাজ চলছে, রড বাঁধাই কাজ চলছে, এক্সকাভেটরে মাটি ভরাট চলছে, বিভিন্ন যার মতন তার কর্ম চলছে। বিশাল এক কর্মযজ্ঞ এলাকা। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ নাজমুল হোসাইন, সাথে আছে আবুল কালাম আজাদ ভাই। আমরা অনেক কষ্ট করে আসলাম আপনাদের জন্য বর্তমান আপডেটটি দেখানোর জন্য। আজকে তারিখ হচ্ছে
7 মার্চ 2026 7 মার্চ 2026 শনিবার আমরা যখন এই কর্ম এলাকায় আসলাম, দেখলাম প্রচুর কর্মযজ্ঞ চলছে। এই যে এখানে আন্ডারপাস, এগুলো বোঝার উপায় নাই কোন লাইন, কোন রাস্তা, কোন কাজ কিভাবে হচ্ছে। কাজ যখন পুরোপুরি না হবে ততক্ষণ অবধি বোঝা যাবে না এখানকার বর্তমান পরিবেশ। এখানে যেই বাসগুলো, ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে যানজটের তৈরি হয়েছে, এগুলো সমস্ত গাড়িগুলোই বগুড়ার দিক থেকে এসে ঢাকার দিকে যাবে। আর এখানে যাত্রীদের ওঠানামার জন্য এখানে যানজট লেগে থাকে। এই ইন্টারচেঞ্জ তৈরি হওয়ার পরে দেখা যাবে বিশ্বমানের একটি ইন্টারচেঞ্জ, খুবই সুন্দর লাগবে। কোথাও কোনো যানজটের সৃষ্টি হবে না, যার যার লাইন ধরে শেষে চলাচল করবে, একে অপরের মুখোমুখি হতে হবে না। তবে এই ইন্টারচেঞ্জ পারাপারের সময় চালককে অবশ্যই অত্যন্ত মনোযোগী হয়ে ইন্টারচেঞ্জে উঠতে হবে, কারণ একটু ভুল মানে প্রায় 2 থেকে 3 কিলোমিটার ঘুরে আবার পুনরায় মূল রাস্তায় আসতে হবে। যার কারণে খুব মনোযোগী হয়ে ইন্টারচেঞ্জ পার হতে হবে। এখন আমরা ইউটার্ন নেওয়ার জন্য ঘুরছি। সামনে আন্ডারপাস পর্যন্ত যেতে হবে। সামনের আন্ডারপাস হয়ে আমাদেরকে ইউটার্ন নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 কিলো পূর্ব দিকে এগোতে হচ্ছে আমাদেরকে। সামনে একটি ওভারপাস আছে, সেই ওভারপাস দিয়েই আমাদেরকে ইউটার্ন নিতে হবে। তারপরে পুনরায় পশ্চিম দিকে যাত্রা শুরু করব। এই আন্ডারপাস হয়ে আমাদেরকে ইউটার্ন নিতে হচ্ছে, কারণ মাঝখানে ইউটার্ন নেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমানে খনন কাজ চলায় ওখানে ইউটার্ন নিতে না পেরে আমরা চলে আসলাম প্রায় 1 থেকে 1.5 কিলো পূর্ব দিকে। এই আন্ডারপাস হয়ে ইউটার্ন নিয়ে পুনরায় আমরা আবার সেই গোলচত্বর মূল ইন্টারচেঞ্জের কাছাকাছি যেতে হবে। এই ইন্টারচেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি ছিল, কারণ প্রতিটা ঈদের সময় এখানে এই উত্তরবঙ্গের সমস্ত মানুষের চাপ পড়ায়, সমস্ত গাড়ির চাপ পড়ায় প্রচুর পরিমাণে যানজট হতো। ঘন্টার পর ঘন্টা, এমনকি 8-10 ঘন্টাও জ্যামে দাঁড়িয়ে থাকতে হতো যাত্রীদের। এই ইন্টারচেঞ্জটি তৈরি হওয়ার পরে আর কোনো যাত্রীদের ঘরমুখো ফিরতে
বিড়ম্বনার সম্মুখীন হতে হবে না। সরাসরি বিরতিহীন যানজট ছাড়াই নিজ নিজ গন্তব্যে চলে যেতে পারবে গাড়িগুলো। এখন আমরা পুনরায় পাবনার দিকে অর্থাৎ কাশীনাথপুরের দিকের যে লেনটি, সেই লেন ধরে সামনের দিকে এগোচ্ছি। আপনারা দেখছেন ডান পাশে এখানে একটা নদী, এখানে একটা পুরাতন ব্রিজ ছিল, সেই ব্রিজটি ভেঙে পুনরায় নতুন ইন্টারচেঞ্জের অংশ হিসেবে পুনরায় নতুন আরেকটি ব্রিজ তৈরির কাজ চলমান। আপনার এই ব্রিজটি সরাসরি ইন্টারচেঞ্জ হয়ে ইন্টারচেঞ্জের অংশ হিসেবে এই ব্রিজটি কাজে লাগবে, এর সাথে যুক্ত হবে, এই লেনের সাথে যুক্ত হবে। এখন আমরা দেখছি বা দেখাচ্ছি আপনাদেরকে বর্তমান হাটিকুমরুল হাইওয়ে ইন্টারচেঞ্জের কাজের বর্তমান অবস্থা। এখানেও বর্তমান অনেক দূর ঘুরে আমাদেরকে ইউটার্ন নিতে হচ্ছে, কারণ সামনে ঈদ, আর এই ঈদকে সামনে রেখে এখানে কাজের তৎপরতা অত্যন্ত গুরুত্ব সহকারে চলছে, যার কারণে মাঝের ইউটার্নগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক দূর প্রায় 1 কিলো ঘুরে ইউটার্ন নিতে হচ্ছে। আগে এই রাস্তায় এই ওভারপাস দিয়ে ইউটার্ন নেওয়ার ব্যবস্থা ছিল, বর্তমানে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণে অনেক দূর ঘুরে আমাদেরকে ইউটার্ন নিতে হচ্ছে। প্রিয় সুধী, আমরা দেখতে দেখতে চলে আসলাম নাটোর রাজশাহীর দিকে, অর্থাৎ আমার ভিডিওর শেষ প্রান্তে। যারা এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, আর যারা আমার নতুন দর্শক, তাদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পুরাতন দর্শকদের প্রতি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।